কোনো অভিযোগের কারণে বা দখলের কারণে কোনো ভোট কেন্দ্র বন্ধ হয়েছে এরকম কোনো নজির কিন্তু নেই। উইদাউট প্রমাণাদি ছাড়া এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আমাদের রাজনীতিবিদদের প্রতি মানুষের কিন্তু একটা বিশ্বাস অনাস্থা নষ্ট হয়ে যাবে। কামরুজ্জামান রতন, যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছে যে অভিযোগগুলো নিয়ে আপনারা কতদিনের মধ্যে আসলে কাজ শুরু করবেন এবং এটার অভিযোগগুলো নিষ্পত্তি করবেন? যে কোনো অভিযোগ দিতেই পারে যে কেউ, নিষ্পত্তি করবে তো আদালত, মানে প্রসেসের দিকে যাওয়ার কথা বলছি। বলি 45 দিনের মধ্যে ইলেকশন শেষ হওয়ার 45 দিনের মধ্যে যে ইলেকশন ডিসপিউটগুলো আছে এগুলো দেওয়া মানে নিয়ম। এরপরে এটা কোর্টের উপরে, কোর্ট কত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করবে। সৌরভ ভাই যেটা বললেন এটা অ্যাবসলিউটলি রাইট। অতীতে আমরা দেখেছি এইগুলাকে খুব ধীর গতিতে নিষ্পত্তি করা হয়েছে এবং 4-5 বছর লেগে গিয়েছে। এরপরে একটা পর্যায়ে এই মামলাগুলো ইনফ্র্যাকচুয়াস হয়ে যায় কিংবা অকার্যকর হয়ে যায়। কিন্তু বিএনপি সরকার এই অভিযোগগুলো নিয়ে যদি কাজ শুরু করে তাহলে হয়তোবা আমরা আরো তাড়াতাড়ি একটা ভালো ফলাফলের দিকে যেতে পারবো এবং অভিযোগগুলো আর থাকছে না। বিরোধী দলকে কি সেই সুযোগ দেয়া হবে কিনা? এখানে বিরোধী দল বা সরকারি দল এখানে কিন্তু এটা মানে ম্যাটার করবে না। ম্যাটার করবে হলো ওনাদের যে অভিযোগগুলো কতটুকু সত্যতার বেসিস করে আইনগত প্রক্রিয়াতে সেটা কত লেন্দি হবে না দ্রুততার বেগে মানে দ্রুততার সময়ের মধ্যে এই ফয়সালাগুলো হবে। দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম, আমি যদি মোমেন ভাই ভুল না আমি বলে থাকি, কোনো অভিযোগের কারণে বা দখলের কারণে কোনো ভোট কেন্দ্র বন্ধ হয়েছে এরকম কোনো নজির কিন্তু নেই। এটা হলো প্রথম আমাদের একটা সফলতার দিক। তারপরে ভোট কেন্দ্রে বন্ধ থাকার কারণে ওই ভোট কেন্দ্রে আমার ফল আসতে দেরি হয়েছে বা ফল গণনা স্থগিত রেখেছে, এত বড় একটা সফল একটা নির্বাচনের পরে উইদাউট প্রমাণাদি ছাড়া এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আমাদের রাজনীতিবিদদের প্রতি মানুষের কিন্তু একটা বিশ্বাস অনাস্থা নষ্ট হয়ে যাবে। যে আর কি করলে বা আর এর থেকে ভালো কিভাবে হলে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ আস্থা এবং এই ধরনের মানুষ নির্বাচনে আস্থা রেখেছে, কিন্তু জামায়াতে ইসলামী যে 32টা আসন নিয়ে অভিযোগ তুলছে সেটির ব্যাপারে বিএনপি আসলে কতটা কিভাবে অভিযোগগুলো নিয়ে কাজ করবে সেটা জানতে চাচ্ছি আপনার কাছে। তো এখন অভিযোগগুলো বিএনপি তো 20টা করেছে উনি বলেছে। এতে দেখেন যার যার ব্যক্তিগতভাবে আমি ধরেন একটা সিট আমি হেরেছি, আমার কাছে যেসব ডকুমেন্টস আছে ওগুলো নিয়ে কিন্তু আমি লড়ছি। বাট বিএনপির আইনগতভাবে বা দলীয়ভাবে বিএনপি এরকম কোনো মানে সমষ্টিগতভাবে বিএনপির পক্ষ থেকে এরকম কোনো মামলা লড়েছে আমার জানা নেই। আমি জানি না এই যে জামায়াতে ইসলাম না, আপনি যেটা বলেছেন আমি যতটুকু জানি আমি জেনে বলছি, এখানে ব্যক্তিগতভাবে ধরেন আমি হেরেছি বা আমার যদি কোথাও আমার বিরুদ্ধে যদি এরকম কোনো যদি ইনজাস্টিস হয়ে থাকে সেটা আমি আমার ব্যক্তিগতভাবে অভিযোগগুলো তুলে আমি আদালতের দ্বারস্থ হচ্ছি। সেই ক্ষেত্রে যে কেউ এটা উঠাতে পারে, কিন্তু এইটা কতটুকু যুক্তিযুক্ত কতটুকু প্রমাণ নির্ভর সেটা আগামী দিনে আদালত সেটা নির্ভর করবে। সেটা তো বিএনপির আদালতকে গতিশীল করতে হলে, যেহেতু সরকারের বিএনপিতে থাকবে, আদালতকে গতিশীল করার ক্ষেত্রে এবং যেটা সোহরাব ভাই বলতেছিলেন সেটা 4 বছর লাগবে না এটা মানে 2 বছর লাগবে, এটা আদালতের প্রক্রিয়াধীন, তাদের প্রসেসের মধ্যে থাকবে। কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটা বলি যে বাংলাদেশের মানুষ এত বড় একটা সুন্দর নির্বাচনের পরে এটা নিয়ে কেউ যদি কথা বলে আমার মনে হয় ওই দল বা ওই ব্যক্তি বড় হবে না। কোথাও যদি এটা নিয়ে কেউ কিছু বলার থাকে প্রমাণাদি সহকারে এবং সেটা কোর্টের মাধ্যমে হোক, যেভাবে হোক প্রমাণ করে যদি দেখাতে পারে হ্যাঁ এইটা অনিয়ম হয়েছে, এইখানে এই লিকেজগুলোর কারণে আমার এখানে সুষ্ঠু নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং যাই হয়েছে, আমার মনে হয় শুধু অভিযোগ উঠালেই হবে না, অভিযোগ প্রমাণ না করলে ওই দল বা ওই ব্যক্তিগুলো ছোট হবে।